17 শতকের দিকে আফ্রিকায় প্রথম ইসলামের আবির্ভাব হয়। 615 সালের দিকে মক্কায় কাফিরদের নির্যাতনের শিকার হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তার 23 জন সাহাবী লোহিত সাগর পাড়ি দিয়ে আকসাম এলাকায় আশ্রয় গ্রহণ করেন। সে সময় থেকে আফ্রিকায় ইসলামের পথযাত্রা শুরু হয়। মক্কা থেকে আবিসিনিয়া যাওয়ার এই সফর প্রথম হিজরত নামে পরিচিত। সে সময় আবিসিনিয়ার বাদশাহ ছিলেন নাজ্জাসী। তিনি মুসলিম দলটিকে আশ্রয় দেন। একসময় তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রথম হিজরতের পরের বছর আরও 101 জন মুসলিম আবিসিনিয়ায় হিজরত করেন। তাদের মধ্যে কেউ সোমালিয়ায় আশ্রয় নেন। আফ্রিকার ইরিত্রিয়ার মাসাওয়া শহরে সবচেয়ে পুরনো মসজিদ নির্মিত হয় 627 সালে। 641 সালে মদিনা রাষ্ট্রের খলিফা ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এ সময় মুসলিম সেনারা বর্তমান মিশর ও লিবিয়া অধিকার করে। প্রাচীনকালে মিশর উত্তর পূর্ব আফ্রিকার দেশ ছিল, আর লিবিয়া উত্তর আফ্রিকার একটি দেশ। এর 6 বছর পর তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু এর খিলাফতকালে মুসলমানরা আফ্রিকান দেশ তিউনিসিয়া অধিকার করে। এরপর থেকে উত্তর আফ্রিকায় ইসলামের প্রসার এগিয়ে চলে। 698 সালের দিকে আফ্রিকার বাইজেন্টাইনরা কার্থিজ থেকে অপসারিত হয়। এরপর মুসলমানরা বারবার দেশটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং তার প্রায় 1 যুগ পর মরক্কো থেকে মুসলিম সেনারা জিব্রাল্টার পার হয়ে ইউরোপে প্রবেশ করে। কেটে যায় প্রায় 40 বছর। আরবের মুসলমানরা মধ্যপ্রাচ্যে একটি বড়সড় ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এ সময় আরব মুসলমান সেনারা স্পেনে সাম্রাজ্য সম্প্রসারণ করে। এই সাম্রাজ্য তিনটি মহাদেশে প্রভাব বিস্তার করে। উত্তর ও দক্ষিণ আফ্রিকার এই মুসলমানরা ইউরোপে মোরাস নামে পরিচিত। এর পরবর্তী 50 বছরে আব্বাসীয় খলিফাদের এই সময়কালে আফ্রিকায় মুসলমানদের প্রভাব আরো বিস্তৃত হয়। তখন নীল নদের উপত্যকা থেকে নাইজার এবং মরুভূমি থেকে আরব বণিকরা ছড়িয়ে পড়ে। অষ্টম ও নবম শতক, এই 2 শতাব্দীর মধ্যভাগে আরবের বণিকরা, ভ্রমণকারীরা এবং আফ্রিকানরা আফ্রিকার পূর্ব উপকূল থেকে পশ্চিম আফ্রিকা এবং মধ্য সুদানে ছড়িয়ে পড়ে এবং ইসলামের প্রসার ঘটায়। 900 সালের দিকে ঘটে আরব বণিকদের আগমন। তারা স্থানীয় লোকদের ইসলামে দীক্ষিত করে এবং মসজিদ নির্মাণ করে। এভাবে ব্যবসায়ী ও ইসলাম প্রচারকদের মাধ্যমে ধীর গতিতে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইসলামের আলোর বিস্তার ঘটে। ঘানা ও এর নিকটবর্তী এলাকায় ইসলামের ব্যাপক প্রসার ঘটে। অনুরূপভাবে সাওয়ালি উপকূলেও ইসলামের বিস্তার হয়। 11 শতকের মধ্যভাগে কানিম সাম্রাজ্যের প্রভাবে সুদানে ইসলামের বিস্তার অনেক বেড়ে যায়। 10ম শতকে আরব বণিক এবং আরবি বলতে ও লিখতে পারা ইসলামী পণ্ডিত আফ্রিকায় আসার পর আফ্রিকায় ইসলাম প্রসারের সঙ্গে সঙ্গে আরবি ভাষাও সেখানকার লোকদের ভাষা হিসেবে স্বীকৃতি পায়। তারা সহজেই কোরআনের ভাষা বুঝতে পারে। আরবিতে পড়া এবং লেখায় তারা পারদর্শী হয়ে ওঠে এবং সাক্ষরতার হারও বৃদ্ধি পেতে থাকে। এই মহাদেশের বেশিরভাগ দেশে ইসলাম প্রথম দিক থেকেই বিস্তার লাভ করে। আজও ইসলামের বিকাশ ও বিস্তৃতি উল্লেখযোগ্য গতিতে এগিয়ে যাচ্ছে আফ্রিকা। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।